হ্যালো, দিস ইজ সাব্বির, ইনস্ট্রাক্টর অফ মেগা সিভিল ইঞ্জিনিয়ারিং। SketchUp এসেনশিয়ালের নতুন আরেকটি পর্বে স্বাগতম। যেহেতু এটা SketchUp এসেনশিয়াল পর্ব, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াসে বা এখনো আমরা টুলসবার নিয়ে আলোচনা করি এবং এই পর্বে আমরা নতুন আরো 4টি টুলবার শিখব এবং প্রিভিয়াসের যদি কোনো টুলসবারের সাথে মিল থাকে ওইগুলোর ডিফারেন্স গুলো একটু দেখব। সো চলুন শুরু করি, ফিরে আসছি ইন্ট্রোর পরে। আচ্ছা, ইন্ট্রোর পরে আবার স্বাগতম। আমরা এই পর্বে যে টুলস বারগুলো দেখবো ওই টুলস বারগুলো আগে একটু পরিচিত হয়নি। যেরকম আমি প্রথমেই দেখবো টেপ মেজার টুল। টেপ মেজার টুলটা ঠিক এই যে এখানটাতে আছে, এখান থেকে আমরা টেপ মেজার টুলস নিয়ে কাজ করতে পারি। এগুলো কিন্তু যখন আমরা কাজ করবো এই টেপ মেজার টুলস নিয়ে, তখন কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে খুবই একটা সুন্দর কাজ করা যায়। ওইগুলো আমরা অ্যাডভান্সে দেখবো। এখন জাস্ট এর বেসিক কাজগুলো আমরা শিখবো, যে আসলে এই টেপ মেজার টুলসটা দিয়ে টেপ মেজার টুলস দিয়ে কি কাজ করা যায় ওইসব দেখবো। এবং পরের যে টুলস পার্টটা আছে ওটা হলো ডাইমেনশন, যেটা আমরা বেসিক্যালি জানি যে আসলে ডাইমেনশন টুলটা কি, মানে এটা দিয়ে মাপঝোপ করা হয়। আমরা অটোক্যাডে যদি কাজ করে থাকি বা কাজ জেনে থাকি তাহলে ডাইমেনশন আমরা চিনি। সো ডাইমেনশনের তো কাজটা কি আমরা এখান থেকেই বুঝে যাচ্ছি যে আসলে ডাইমেনশনের কাজটা কি। এবং পরবর্তী যে টুলসটা আছে সেটা হলো প্রোটেক্টর টুল। আসলে প্রোটেক্টর টুলটা কি ওটাও আমরা দেখবো। এই যে টেপ মেজার টুলের সাথে কিছুটা সামঞ্জস্য আছে প্রোটেক্টর টুলের সাথে, বাট কিছু জায়গায় ভিন্নতা আছে। আর এখানে আছে টেক্সট। আসলে টেক্সট সম্পর্কে আমরা জানি যে আসলে টেক্সটটা দিয়ে কি করে, এটাও অটোক্যাডে খুব সুন্দরভাবে আমাদের কাজ করতে হয়। এখানেও ঠিক ওরকম, বাট 3D এর ক্ষেত্রে খুব কমই টেক্সট ইউজ করা হয়, অল্প কয়েক জায়গায় টেক্সট ইউজ করা হয়, বাট ডিজাইনিংটাই মেইন ফ্যাক্ট। আচ্ছা যাই হোক, তারপরেও আমরা টেক্সটটা একটু দেখবো যে আসলে কি কাজ করে। তো প্রথমে আমরা টেপ মেজার টুল নিয়ে কাজ করব। এখন টেপ মেজার টুলটা আসলে কি, আমরা এটা দেখার জন্য কিছু অবজেক্ট ড্র করি। যেরকম আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপর আমরা পুশ পুল নেব। পুশ পুল নেওয়ার জন্য আমরা কি করি, পি ফর পুশ পুল। এটা আমার শর্টকাট কি কিভাবে সেট করে, এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে প্লিজ আমি আই বাটনে দিয়ে দেবো, ওইটা দেখে এসে আপনি শর্টকাট কি সেট করে নেবেন। পি ফর পুশ পুল। আবার বেসিক্যালি অনেক টুলস সেট করাই থাকে, আবার কিছু সেট করে নিতে হয়। সো এটা শর্টকাট কির উপর ডিপেন্ড করবে। তো আমি পি ফর পুশ পুল নিলাম, তারপর আমরা এটাকে কিছুটা অংশ ইনক্রিজ করলাম। ইনক্রিজ করার পরে আমরা এটাকে কি করবো, টিপ মেজার টুল নিব। টিপ মেজার টুল নিয়ে আসলে এটার কাজটা কি আমরা একটু দেখবো। যেমন আমি এই যে এখানটাতে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করা দরকার নেই, জাস্ট এখানে আপনি এই মাউসের কার্সারটা আনলেই হবে। এখানে দেখাচ্ছে, এখানে একটা দেখেন কমেন্ট ওয়ার্ড চলে আসছে, যেটাকে অন ফিচ, মানে এই ফিচটার মধ্যে কতটুকু আছে মাপটা, 51.35 ফিট স্কোয়ার। মানে এই পুরো এই যে এই চারদিকের মাপটা স্কোয়ার, মানে ফিট স্কোয়ার দিছে, যে এত ফিট চারদিকে। তো এখানে কিন্তু মাপটা দেখাচ্ছে। এখন এই যে এই মাপটা আমাদেরকে কিভাবে দেখতে হয়, বেসিক্যালি এখানে সিলেক্ট টুলস নিতে হয়, নিয়ে তারপর এখানে ক্লিক করতে হয়। ক্লিক করে দেন আমাদের কি করতে হয়, যে এখানে ক্লিক করতে হবে, তারপরে এই যে এন্টিটি ইনফোতে যেতে হবে, গিয়ে তারপরে এই যে এরিয়া, আসলে এটা এরিয়াটা কতটুকু এখানে দেখতে হবে। আর এখানে এক্সট্রা আরো কিছু টুলস বার আছে, যখন আমরা এখানে নিয়ে কথা বলবো তখন আমরা দেখবো, মানে বেসিক থেকে যখন অ্যাডভান্সে যাও তখন আরো দেখবো। আচ্ছা যাই হোক, এটা বুঝলাম। তারপর আরো অপশন যেটা আছে আমরা দেখবো, যেরকম এই যে এখানে যদি আমরা ধরি, এখান থেকে এইটুকু যদি আমরা একটু মাপার ট্রাই করি, দেখি। আচ্ছা এই পর্যন্ত, আচ্ছা এটা আমরা ডাইমেনশন পরে দেখতেছি। তো এখানে দেখলে, এখানে যদি ধরি তাহলে এখানে কিছু এইজের মাপটা দেখাচ্ছে, ঠিক আছে, এই সেম অন এইজ এটা দেখাচ্ছে। এটা আপনি যখন আর একটু অ্যাডভান্স যাবেন তাহলে আর একটু ভালো বুঝতে পারবেন আরো কতটুকু কাজ করে। এখন ফাইনাল কাজ যেটা আমরা দেখব বা দেখার একদমই খুবই গুরুত্বপূর্ণ এই টেপ মেজার টুলের, সেটা দেখবো। এখন ধরো আমি সিলেক্ট নিলাম, সিলেক্ট নিয়ে এখন এখানে, আচ্ছা আমি আগে একটু বোঝাই যে বিষয়টা কি। ধরুন যে আপনি এই যে এখান থেকে এইটুকু নিচে একটা এক্সাক্ট মাপ দিয়ে আপনি কাজটা করতে চাচ্ছেন, যে এখানে আমি একটা হোল করব, যে কোনো একটা হোল করব। তো এই হোলটা করার জন্য এখান থেকে ধরো চাচ্ছি নিচের দিকে, আমরা 2 ফিট নিচে দিয়ে তারপর করবো। এখন এটা তো আন্দাজে আর সম্ভব না, তাই না? আন্দাজে কি সম্ভব? না, একদমই না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই টেপ মেজার টুলের সাহায্য নিতে হবে। যেরকম আমি টেপ মেজার টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে যখন এই যে রেড বক্সটা চলে আসবে তখন একটা ক্লিক করব। ক্লিক করে যদি আমরা নিচের দিকে যাই, যখন এই যে ব্লু এক্সিস বরাবর, মানে ওয়েভ বরাবর আসে, তাহলে কিন্তু নিচের দিকে বা উপরের দিকে চলে যায়। তো এখান থেকে আমরা চাইলে মাপ দিয়ে নিচের দিকে যেতে পারবো। এখন দেখেন যে আমি চাচ্ছি যে
ধরো যে আমি 2 ফিট নিচে দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম। সরি, এখানে মাপটা হয়তো বা দেওয়া হয়নি। তো এই যে রেড বক্স আসলো, তারপর নিচের দিকে গেলাম, মানে এখানে যদি এখন কিন্তু চলে আসছে কারেক্ট, মানে 2 ফিট নিচের দিকে টেপ মেজার টুল দিয়ে আমরা কিন্তু নিচে একটা ইন্ডিকেট করে ফেলছি যে এখান থেকে আমরা যে কোনো কিছু ড্র করতে পারি। তো এখানে যদি আমরা হোল করতে চাই, তো এই যে এখান থেকে এই যে রেফারেন্সটা নিলাম, তারপরে আমরা যে এখানে ড্র করলাম। আচ্ছা, ড্র করলাম, তারপরে পুশ পুল নিয়ে আমরা চাইলে এখানে হয়তো বা ইনক্রিজ করতে পারবো, আবার ডিক্রিজও করতে পারবো, মানে হোলটাও করতে পারবো। এই যে এটাই হলো বেসিক্যালি প্রধান কারণ টেপ মেজার টুলের প্রধান কাজ হয়ে থাকে আর কি। আবার ওই যে মাপযোগ্য দেখে টুকিটাকি সময়ের ক্ষেত্রে ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, এটা আমরা টেপ মেজার টুলের কাজটা মোটামুটি বেসিক্যালি বুঝতে পারছি। তো আরো প্র্যাকটিস করুন, আরো বেটার ফলো করতে পারবেন। তো এটাকে আমরা স্কিপ করে দিচ্ছি এখন টেপ মেজার টুলকে পরবর্তী টুলে যাওয়ার জন্য। আচ্ছা, এটাকে বাদ দিই, এটাকে রেখে দিচ্ছি পরবর্তী। আচ্ছা, আমরা ডাইমেনশন টুল বেসিক্যালি আমরা জানি। এখন এখানে একটু দেখি, যেটা আমি এই যে এখান থেকে টেপ মেজার টুল ডাইমেনশন টুলটা নিলাম, এটা মাপযোগ দেখার জন্য। এটা তেমন কিছু আর দেখার কিছুই নাই। এটা এক্স এক্সিস বরাবর দিতে পারেন, ওয়াই, এই যে আমি এক্স এক্সিস বরাবর দিছি, ওয়াই এক্সিস বরাবর দিছি, মানে যখন যেটা দরকার হবে তখন সেটাই দিবেন। এখানে বেশি আর তেমন কিছু দেখার নাই, জাস্ট আপনি মাপযোগ করার জন্য আর কি, বেসিক মাপটা দেখার জন্য বা অন্যকে দেখানোর জন্য। আর এটা তো জাস্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন, এটা আপনি জাস্ট চোখে দেখতে মেজার টুল দিয়ে। আর এটা যদি আপনি চান অন্য আরেকজনকে দেখাবেন যে এখানে মাপটা এইটুকু, তখন এখানে এভাবে দিয়ে আপনার ড্রয়িং এ রেখে দিতে হবে, তখন কাজটা করতে পারবেন। আচ্ছা, যাই হোক, টেপ মেজার টুল, তারপরে আমরা শিখলাম ডাইমেনশন টুল, এন্ড দেন আমরা যাবো প্রোট্রাক্টর টুল। আচ্ছা, এই জিনিসটাও কিন্তু টেপ মেজার টুলের মতো কিছুটা কাজ করে, বাট এখানে একটা জিনিস খেয়াল করবে, আমরা যদি চাই এই যে এই জিনিসটা নিয়ে আমরা এখানে যখন রেড বক্স আসে তখন কিন্তু আমরা সাইটে বা যে কোনো ফেজের মধ্যে বসাতে পারি। বাট যদি আমরা অ্যাঙ্গেল আকারে চাই তখন কি করবো? তখন আমাদেরকে অবশ্যই এই প্রোট্রাক্টর টুলটা, তখন আমাদের প্রোট্রাক্টর টুলটার হেল্প নিতে হবে যদি আমরা অ্যাঙ্গেল কিছু ড্র করতে চাই। যেরকম এটাকে আমরা করলাম, তারপরে এই যে দেখেন এখন কিন্তু অ্যাঙ্গেল আকারে কিছু একটা ড্র হচ্ছে, অ্যাঙ্গেল আকারে কিছু একটা ড্র হচ্ছে এখানে। আর ইউ ক্যান মানে চারিদিকে ঘুরে ঘুরে সুন্দরভাবে কাজ করতে পারবেন এখানে, মানে যেদিকে মন চাবে সেদিকে। একটা স্থির পয়েন্ট রাখতে হবে যে আপনি আসলে কোথায় স্থির পয়েন্টটা রাখবেন। এখানে ধরেন রাখলেন একটা স্থির পয়েন্ট, দেন আমরা এই যে এখানে আমরা উদ্দেশ্য করলাম, মানে সেকেন্ড পয়েন্ট দিলাম, তারপর আমরা চারিদিকে যেদিকে খুশি সেদিকে ঘোরাতে পারবো। ওকে, এটাই সাধারণত মানে চারিদিকে আপনি অ্যাঙ্গেল আকারে ঘুরাই ঘুরাই সুন্দর করে একটা আপনি ড্র করতে পারবেন সুন্দর করে। সো আই থিঙ্ক এটা সম্পর্কে ক্লিয়ার। এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দিয়ে নেন। আবার একটা জিনিস খেয়াল করবেন, কিছু কিছু জিনিস আছে যেরকম একটা কুড়ি করা ড্র করতে চাচ্ছি, তখন কি করবো? নিচে কুড়ি করার বিষয়টা কিন্তু এভাবে থাকে, ছোটখাটো ধরো মুরগির খামার বা যে কোনো মানে বেসিক্যালি যে কার্টুন যারা ড্রয়িং করে, মানে কার্টুন অ্যানিমেট করে, তখন কিন্তু ছোট ছোট ঘরের দরকার পড়ে। তো ওই ক্ষেত্রে আমরা কি করি, যে ছোট ছোট ঘর ড্র করি। তখন কি করে এই অ্যাঙ্গেল দ্বারা কিন্তু আপনি চাইলে ড্র করতে পারবেন। এখন ধরেন যে আমি এই প্রোটেক্টরটা নিচ্ছি, ঠিক আছে, প্রোটেক্টরটা নিয়ে আমরা যে জেড এক্সিস বরাবর ড্র করব। তো এটাকে আমি স্থির পয়েন্ট দিলাম, আর এটাকে আমি একটা রেফারেন্স দিলাম। এখন এটাকে আমি চাচ্ছি যে 45 ডিগ্রি আকারে নিচ্ছি। আচ্ছা, 45 ডিগ্রি হলো। আবার এই পাশটা থেকেও আমরা অবশ্যই কিন্তু এটা জেড এক্সিস বরাবর নিচ্ছি, আর এটাকে স্থির পয়েন্ট নিলাম, এন্ড দেন এটাকে আমরা 45 ডিগ্রি দিলাম। আচ্ছা, এখানে কিন্তু হলো। এখন আমরা চাইলে এই যে লাইন টুল দ্বারা সুন্দর একটা, বা সরি এখানে হয়নি, এই যে হয়েছে। এখন কিন্তু দেখেন একটা ত্রিভুজ আকারের একটা অবজেক্ট পাইলাম, যেটাকে আমরা পুশ পুল দ্বারা কিন্তু এইদিকে সুন্দর করে নিয়ে আসতে পারি। দ্যাটস দ্য ফাইনাল ওয়ার্ক ফর প্রোটেক্টর টুল। আর এটা এভাবে আরো সুন্দর সুন্দর এখান থেকে কাজ বের করা যায়। যখন আমরা অ্যাডভান্সে যাব তখন আরো শিখবো। সো এখানে যেহেতু বেসিক, আমি বেসিক কিছু দেখাচ্ছি, সো আপনারা এইটুকের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। তারপরে অ্যাডভান্সে গেলে ওই সময় আমরা অনেক কিছু শিখবো। যাই হোক, এটাকে আমরা এক যাচ্ছি, বাইরের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে শেষ। তারপরে আমরা টুল দেখব। আসলে টেক্সট টুল তো জানার তেমন কিছু নাই, জাস্ট একটু এখানে আমরা ড্র করতে পারি। যেমন আমার নামটাই লিখি। আচ্ছা,
নামটা লেখা শেষ। এখানে কিন্তু জাস্ট এই যে ক্লিক করলাম, দেন আপনি মুভ টু করাইয়া যদি আপনি কোনো পেজে বসাতে চান এই পেজে বসাতে পারবেন। এই যে ধরেন যে আপনি যে কোনো অ্যাঙ্গেলে বা যে কোনো ভাবে এই যে বসাই টসাই রাখতে হবে। এই যে দ্যাটস দ্য টেক্সট টুলস ওয়ার্ক। এছাড়া আরো টেক্সট, আর এখানে তেমন টেক্সটের দরকার নেই, আমরা টেক্সটের জাস্ট সিম্পল একটা দেখ যেটা আমরা যদি কখনো প্রয়োজন পড়ে আমরা দেখব। আবার এছাড়া পরবর্তীতে আরো আছে যে টেক্সট টুল, 3D টেক্সট টুল, ওগুলো আমরা দেখবো বাট পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সো আজকের পর্ব আমার এই পর্যন্তই, এখানেই আমি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।